দেখেন এই আপনি দেখেন এখানে অলরেডি এই এখানে অলরেডি মাটি খালি, এখানে অলরেডি খালি, বুঝছেন? এখানে এখানে অলরেডি খালি, দুর্ঘটনা কোনো দুর্ঘটনা হওয়ার। আসসালামু আলাইকুম। এখন আমি দাঁড়িয়ে আছি এইচ ব্লক থেকে আই ব্লক নামার যে সংযোগের স্থলটা এই রাস্তার এখানে। এটা হচ্ছে এখান থেকে আই ব্লক, এখান থেকে আমাদের গিয়ে এইচ ব্লক উঠা যায়, ঠিক আছে? তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই রাস্তাটা এই সিঁড়িটা 2006 সালে আমির খসরু মাহমুদ করে গিয়েছিলেন। তো এটা প্রায় আজকে 2-3 মাস আগে ভেঙে গিয়েছিল ওই বৃষ্টির কারণে। তো বৃষ্টির কারণে ভেঙে যাওয়ার কারণে এখন পর্যন্ত কারো সুদৃষ্টি এখানে এখনো আসে নাই। তো আমি দাবি মানে জোর দাবি জানাচ্ছি, কষ্ট করে এখানে আমাদের কাউন্সিলর পদপ্রার্থী সারিয়া জিয়া ভাই আছেন, তারপর জহিরুল ইসলাম টুটুল মিতা উনি আছেন, তো সুমন ভাই আছেন, যারাই আছেন দায়িত্ববান, যদি তারা কেউ একটু আগ্রহ করে এখানে একটু সুদৃষ্টি দেন, এটা একটু কাজ করে দেন। কারণ হচ্ছে এখানে প্রতিদিন না হলেও 3 থেকে 400 মানুষদের যাতায়াত হয়। তো একটু আগে আমি নামার সময় আমি অন্তত যে প্রতিদিন এখান থেকে 6-7 বার আপ ডাউন করা লাগে, কারণ হচ্ছে আমি কাজ যেহেতু মার্কেটে করি আমার বাসায় দিয়ে, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু বারবার যাতায়াত করতে হয়। একটু আগে আমি নামার সময় পিছলা খেয়ে আমার হাতে পায়ে মশলা খেয়েছি। তো ওই জন্যই বলতেছি একটু কষ্ট করে দেখা। এই যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা এই অবস্থা এখন ভাঙাচুর অবস্থা পড়ে আছে। এটা আর একটু ভালো ছিল, কিন্তু এখন এই বৃষ্টিতে এই যে টানা কয়েকদিনের বৃষ্টি কিন্তু এটার অবস্থা আরো খারাপ হয়ে গেছে। তো আমি জোর দাবি জানাচ্ছি আমাদের কাউন্সিলর পদপ্রার্থী যারাই আছেন, একটু কষ্ট করে যদি এটার কাজটা করে দেন, এখানে মানুষের দুর্ভোগের শেষ হবে। কষ্ট করে এটার কাজটা করে দিয়ে, আর হচ্ছে গিয়ে এটা এখন এই অবস্থা, কিন্তু এটা যদি এরকম টানার কয়েকদিন বৃষ্টি হয়, এটা কিন্তু পুরোটা ধসে নিচে নামে যাবে। এটা কিন্তু পাহাড়, এটা কিন্তু পাহাড়ের উপর থেকে নিচের যে রাস্তাটা এইটাই, এটা কিন্তু পাহাড় পরে ধসে নিচে পড়ে গেলে এখানে আরো দুর্ঘটনা করতে পারে, বুঝছেন? তো এই জন্য বলছি, দেখেন এই আপনি দেখেন এখানে অলরেডি এই এখানে অলরেডি মাটি খালি, এখানে অলরেডি খালি, বুঝছেন? এখানে এখানে অলরেডি খালি। দুর্ঘটনা কোনো দুর্ঘটনা হওয়ার আগে যদি আমার ফেসবুকে কোনো দায়িত্ববান মানুষ থাকেন, দায়িত্ববান মানে মুরব্বী যেই হোক থাকেন, একটু কষ্ট করে যদি কারো সুদৃষ্টি পরের দিকে একটু সবচেয়ে ভালো হবে। এই কাজটা করে দিলে অনেক মানুষের যাতায়াতের সুবিধা হবে। আসসালামু আলাইকুম।